দাদা আমি অত বোঝাতে পারছি না, হয় আমাকে নামিয়ে দাও তা নাহলে ক্যামেরা বন্ধ করো। এটা তোমাদের ম্যাটার। হয় আমাকে নামিয়ে দাও তা নাহলে তোমরা ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা নামাও। চলে এসো, চলে এসো, যারা চ্যানেলে অনার আছে এসো, এসে বলো যে দীনকৃষ্ণ ঠাকুর যুক্তিযুক্ত কথা বলে। শুনুন, আমি ক্যামেরার পারমিশন কারোর দিই না। ভিডিওটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে কিছু মানুষ ভিডিও করছে, যারা ধার্মিক মানুষ, যারা নিজেদেরকে মনে করে আমরা সত্যিকারের সনাতনী, আমরা সত্যিকারের হিন্দু, যারা মনে করে তারাই হচ্ছে এই ভিডিওকে নিয়ে কিছু অপব্যবহার করছে এবং বলছে, দেখেছো দীনকৃষ্ণ ঠাকুর কী বলছে, হয় আমাকে নামিয়ে দাও নয় ক্যামেরা হটাও। তবে দীনকৃষ্ণ ঠাকুর এত ভয় কিসের? আমাদের ক্যামেরা যদি ওখানে থাকে তাহলে দীনকৃষ্ণ ঠাকুর এত ভয় কিসের? দীনকৃষ্ণ ঠাকুর যদি সত্যিই যদি সত্য কথা তুলে ধরে, যদি দীনকৃষ্ণ ঠাকুর যদি সত্যিই যদি যুক্তিযুক্ত যদি কথা বলে থাকে, তাহলে ক্যামেরা কেন হঠাতে বলছে? তবে হয়তো এর পিছনে কোনো আসল উদ্দেশ্য আছে দীনকৃষ্ণ ঠাকুরের। কিছু মানুষ এই কথাটা বলছে। আচ্ছা একটা কথা ভাবো তো, ধরো দীনকৃষ্ণ ঠাকুর সত্য কথা তুলে ধরুক, মিথ্যা কথা তুলে ধরুক, আমার তাতে কোনো দেখার দরকার নেই যে দীনকৃষ্ণ ঠাকুর কী করে বেড়াচ্ছে। ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দীনকৃষ্ণ ঠাকুর সত্য কথা বলে কি যুক্তিযুক্ত কথা বলে, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে একটা কথা আমার বলার আছে, দীনকৃষ্ণ ঠাকুরের মানে ভিডিও নিয়ে কিছু মানে অপব্যবহার করছে কিছু মানুষ, কিছু ইউটিউবাররা। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছে সে কথাগুলো ফুল ভিডিও পোস্ট করছে না কারণ ফুল ভিডিওগুলো যদি পোস্ট করি মানুষরা বুঝতে পারবে, সেখানে প্রমাণ সহকারে দেওয়া রয়েছে, সেখানে রেফারেন্স সহকারে দেওয়া রয়েছে, যার জন্য এরা ফুল ভিডিও নয়, দীনকৃষ্ণ ঠাকুরের ছোট্ট ছোট্ট ক্লিপ, শর্ট শর্ট ভিডিও আপলোড করছে দীনকৃষ্ণ ঠাকুরের মানে দীনকৃষ্ণ ঠাকুরকে শুধু অপমান করার জন্য। হ্যাঁ, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য দীনকৃষ্ণ ঠাকুরের ছোট ছোট ক্লিপ এরা নিয়ে ইউজ করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে যে দেখো আজ দীনকৃষ্ণ ঠাকুরের আসল পরিচয় দেখো। অথচ যে আর যে কথাগুলো বলেছে সে কথাগুলো মানুষের সামনে তুলে ধরছে না, যার জন্যই দীনকৃষ্ণ ঠাকুর ওখানে বলেছে, যদি তোমরা যদি মনে করো যে আমি সত্যি সত্য কথা বলে থাকি বা যুক্তিযুক্ত যদি কথা বলে থাকি, তাহলে তোমরা ক্যামেরার সামনে এসে বলো যে দীনকৃষ্ণ ঠাকুর যুক্তিযুক্ত কথা বলে, তবেই তোমাদেরকে এখানে ক্যামেরা বসার পারমিশন দেবো, নয় তোমরা ওটাও নয় আমি নেমে যাচ্ছি, ব্যাস। এতে খারাপের কি আছে? কিছু মানুষ এই ভিডিওটাকে নিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করছে এবং আরও বাজে বাজে কথা বলছে। ভাই এটা যদি তোমার সাথে যদি এই ঘটনাটা যদি ঘটতো, তবে তুমিও ক্যামেরার পারমিশন দিতে না। আর পারমিশন তখনই দিতে যখনই তারা এসে মানে এই কথাটা বলতো যে হ্যাঁ ইনি ভালো কথা বলে বা ইনি যুক্তিযুক্ত কথা বলে, এনার কথায় প্রমাণ আছে, এনার কথায় যুক্তি আছে, তবে তুমি মানে পারমিশন দিতে। এমনি এমনি কোনোদিনও পারমিশন দিতে না। আর যারা বলছে না যে দীনকৃষ্ণ ঠাকুর ভয় পেয়েছে, একবার মার খেয়ে ভয় পেয়েছে, যার জন্য ক্যামেরা বসতে দিচ্ছে না, না ভাই। ভালো করে দেখুন, যে চ্যানেল থেকে এই ভিডিওটা আমি তুলেছি সেই চ্যানেলেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটার জন্য কিন্তু মানুষ বিভ্রান্ত হয়েছে। মানুষ